কেপিপি প্রোগ্রেসিভ পার্টি নাম ভাঙিয়ে তোলা আদায় এবং প্রয়াত কেপিপি প্রতিষ্ঠাতা অতুল রায়ের ছবি কালিমালিপ্ত করা হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, দল থেকে বহিষ্কৃত কয়েকজন কেপিপি প্রোগ্রেসিভ একসময় নেতারা নিজেদের সভাপতি সহ বিভিন্ন পদে রয়েছেন বলেও দাবি করছেন। এর প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে আদালত মামলা করছেন বলে জানিয়েছেন কেপিপি প্রোগ্রেসিভ সভাপতি অমিত রায়। শুক্রবার জলপাইগুড়িতে প্রেস মিট করে অমিত রায় এর প্রতিবাদ জানান এবং উল্লেখ্য, লোকসভা ভোটের আগেও দল থেকে বহিষ্কার করা একাংশ নেতা কেপিপি প্রোগ্রেসিভের নাম করে নমিনেশন জমা করতে চেয়েছিল। পরে কেপিপি প্রোগ্রেসিভের পক্ষ থেকে কমিশনকে তুলে ধরা যারা দলের হয়ে ভোটে দাঁড়াতে চাইছেন তারা দলের কেউ নয়। এরপরই তাদের নমিনেশন বাতিল হয়ে যায়। অমিত বলেন, বৃহস্পতিবার কোচবিহারে আসাম থেকে আসা একজন এবং আরও কয়েকজন সাংবাদিক বৈঠক করে নিজেদের কেপিপি প্রোগ্রেসিভের সভাপতি সহ বিভিন্ন পদে রয়েছে বলে দাবি করেন। সেটা নাকি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে। এরকম সিদ্ধান্ত আজ পর্যন্ত শুনিনি বলে জানিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, এই কারণে মোট 10 জনকে বহিষ্কৃত করা হয়, হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এই কারণে মোট 10 জনকে বহিষ্কৃত করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। প্রথমত আমি আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে নমস্কার জানাই। আমি বলতে চাচ্ছি যে গতকাল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম কিছু ব্যক্তি, সেই ব্যক্তিটা আসাম থেকে পালিয়ে এসে এখানে আমাদের জনগণের সামনে কিছু কথা তুলে ধরেছে। প্রেস মিডিয়ার মাধ্যমে কুচবিহার প্রেস ক্লাবে তারা দাবি করেছে যে তারা নাকি কালকের থেকে দলের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে আর কি। তো এই ব্যাপারটা শোনার পরে কালকে আমার ফোনের মধ্যে অন্তত আমার 150টা ফোন ঢুকেছে। আমাদের খেটে খাওয়া মানুষ, সাধারণ পাবলিক, আমাদের রাজবংশী কামতাপুরী জনজাতির কমিউনিটির লোক, তারা ভোলা ভালা, তারা আমাকে ফোন করে বিভিন্নভাবে জিজ্ঞাসা করেছে ব্যাপারটা কি। তো সেই ব্যাপারটা পরিষ্কার করার জন্যই আজকে আমি এখানে আপনাদের মাধ্যম দিয়ে আমাদের সাধারণ কর্মী যারা আছে তাদেরকে বার্তা দেওয়ার জন্যই আমি এখানে আজকে প্রেস কনফারেন্সটা করতে এসেছি। কি অভিযোগ? মূলত অভিযোগ যে যেই ব্যক্তিগুলা কালকে প্রেস মিডিয়াতে বলেছে যে তারা প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি অলরেডি আপনাদেরকে মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমাদের সাধারণ জনগণকে দেখাতে চাই যে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির ফাউন্ডার হচ্ছে অতুল চন্দ্র রায়, আমার বাবা। তার যে রেজিস্ট্রেশনের পেপার, অরিজিনাল ডকুমেন্টস, ঠিক আছে, সেটা হচ্ছে 2005 সালে আমাদের দল রেজিস্টার হয়েছিল। তার অরিজিনাল ডকুমেন্টস আমার কাছে আছে। এবং যেই ব্যক্তিগুলা কালকে ওরকম বিভ্রান্ত করছে, তাদের বিভিন্ন অনৈতিক কাজের জন্য, তাদের তোলাবাজির জন্য, আমার বাবার ছবি কালিমালিপ্ত করার জন্য অলরেডি তাদেরকে 2021 সালে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং পরবর্তীকালে তারা যেহেতু বহিষ্কার করার পরেও কোনো রকম আইন শৃঙ্খলা না মানার ফলে ওই নামটা দিয়ে বিভিন্নভাবে যে তাও তোলাবাজির সাথে যুক্ত ছিল, তার জন্য ইন্ডিভিজুয়াল 10 জনের নামে আমি 2024 সালে কলকাতা হাইকোর্টে পিটিশন করেছি এবং সেটা বিচারাধীন অবস্থায় আছে। এবার আমার কথা হচ্ছে, সেই ব্যক্তিগুলা বাংলাদেশের না আমেরিকার না অস্ট্রেলিয়ার রেজিস্ট্রেশন পেপার নিয়ে এসে যে দাবি করছে, তাদের যদি অরিজিনাল পেপার হয়েই থাকে তাহলে তারা প্রেস মিডিয়ার কাছে কেন বলবে? তারা প্রশাসনিক ব্যবস্থা নিবে আমার বিরুদ্ধে। তারা এটা বলছে যে মুখ্যমন্ত্রীকে নাকি তারা বলবে যে আমাকে দল থেকে বার করে দিতে। এবার আমি যেটা বলতে চাচ্ছি, আমরা কামতাপুর প্রগ্রেসিভ পার্টি টিএমসির সাথে অ্যালায়েন্স করেছি। আমরা টিএমসিপি পার্টির লোক নই। মুখ্যমন্ত্রী একজন আলাদা দলের একজন সুপ্রিমো, আমাদের কামতাপুর প্রগ্রেসিভ পার্টির দলের প্রেসিডেন্ট এবং সুপ্রিমো হচ্ছে আমি। মুখ্যমন্ত্রী আমাদেরকে পরামর্শ দিতে পারে, মুখ্যমন্ত্রী তো আমাকে বলতে পারে না যে অমিত রায় কালকের থেকে প্রেসিডেন্ট না। তো এরকম ধরনের মূর্খ মতন কথাবার্তা এরা যে বলছে, তার জন্যই আজকে আমি জবাব দিতে চাচ্ছি। তাদের কাছে যদি অরিজিনালি কোচ হয়েই থাকে তাহলে তারা কোর্টে আমার বিরুদ্ধে মামলা করুক।